আজকে আমরা দেখব বিটওয়াইজ অপারেটর এবং স্ট্যাটিক ইম্পোর্ট। তো এটার জন্য আমি একটা ক্লাস নিয়ে নিব। ক্লাসের নাম দিলাম অপারেটর। তো এটা একটা প্যাকেজের মধ্যে নিব বিটওয়াইজ। অ্যান্ড স্ট্যাটিক ইম্পোর্ট। একটা প্যাকেজের মধ্যে আমি নিলাম, প্যাকেজের নাম হচ্ছে আমার বিটওয়াইজ অ্যান্ড স্ট্যাটিক ইম্পোর্ট। তো এটা ক্লাস নিয়ে নিলাম। এই ক্লাসের মধ্যে আমি এখন বেশ কিছু ভেরিয়েবল নিব। তো প্রথমে আমি এখানে নিলাম ইন্টিজার, মনে করেন একটা এ নিলাম। ইন্টিজার এর মধ্যে আমি রাখলাম মনে করেন 12। আরেকটা ইন্টিজার নিলাম ইন্টিজার বি, বি এর মধ্যে রাখলাম মনে করেন 7। তো আরেকটা ইন্টিজার আমি নিলাম ইন্টিজার সি, এটা আমি মান দিলাম না। এরপরে এখন আমি ইন্টিজার এবং ইন্টিজার এ এবং বি এই দুটার মধ্যে এই দুটা নিয়ে আমরা বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর মানে হচ্ছে অ্যান্ড অর নট, এক্সঅর, রাইট শিফট, লেফট শিফট অপারেটর যেগুলো আছে এগুলার কাজ সম্বন্ধে আমরা দেখব। তো আমরা জানি যেহেতু বিটওয়াইজ অপারেটর হচ্ছে বাইনারি নাম্বার নিয়ে কাজ করে, এই কারণে আমরা প্রথমে জেনে আসি এ এবং বি এর বাইনারি নাম্বারটা কত। তো এ এবং বি এর বাইনারি নাম্বারটা কত সেটা জানার জন্য আমরা এখানে যে কাজটুকু করতে পারি, সিস্টেম আউট প্রিন্টলন, সরি, আমি একটা মেইন মেথড জেনারেট করি। এগুলো আমি মেইন মেথডের ভিতরে নিই। এখন আমি একটা মেইন মেথড নিব, সিস্টেম আউট প্রিন্টলন। এখান থেকে মনে করেন আমি এর বাইনারি নাম্বারটা জানতে চাচ্ছি। তো এর বাইনারি নাম্বারটা জানার জন্য আমি এখানে সিম্পলি এ সমান দিয়ে, ইকুয়াল টু দিয়ে আমি এখানে বলে দিলাম কি প্লাস, এটা হচ্ছে একটা ইন্টিজার ক্লাসের মেথড, ইন্টিজার ইন্টিজার ডট টু বাইনারি স্ট্রিং এর মধ্যে আমি দিয়ে দিলাম মনে করেন আমি এখানে একে দিয়ে দিলাম, একে দিয়ে দিলাম। একইভাবে আমি একইভাবে আমি এখান থেকে জানতে চাচ্ছি বি এর বাইনারি নাম্বারটা কত। ওইটার জন্য আমি এখানে যে কাজটুকু করতে পারি, এখান থেকে আমি বি এর বাইনারি নাম্বারটা বের করব। এটাকে আমি বি দিয়ে দিলাম আর এটাকেও আমি বি বি করে দিলাম। টু বাইনারি স্ট্রিং হচ্ছে আমার এখানে এর যে নাম্বারটা আছে সে ওইটাকে একটা বাইনারি স্ট্রিং আকারে রিটার্ন করবে, একটা বাইনারি স্ট্রিং রিটার্ন করে দিবে। আমরা যদি এই মেথডের মধ্যে যাই, এই মেথডটা হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন করে। এটা হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন করে, আর এই স্ট্রিংটা হচ্ছে একটা বাইনারি আকারে রিটার্ন করে দিবে সে। তো এখন দেখব এটার আউটপুটটা কি আসে। আউটপুটের মধ্যে আমরা দেখব এর এ হচ্ছে 12 আর বি হচ্ছে 7। 12 এবং 7 এই দুটার বাইনারি নাম্বার কি আসে এটা আমরা একটু দেখে নিই। 12 এর বাইনারি নাম্বার হচ্ছে 1100 আর 7 এর বাইনারি নাম্বার হচ্ছে 311। সো আমি এখানে একটু কমেন্ট করে লিখে রাখি, কারণ আমাদের কমেন্ট করে লিখে রাখলে আমার বুঝতে সুবিধা হবে। বোঝার জন্য আমি এখানে লিখে রাখলাম, একটা হচ্ছে 110000 আর একটা হচ্ছে 311।
3 হলো 1 লিখে রাখলাম। এখন আমার এই লাইনগুলোর আর প্রয়োজনীয়তা নাই, এগুলো আমরা মুছে দিলাম। এখন আমি এখান থেকে প্রথমে লিখলাম সি ইকুয়াল টু এ অ্যান্ড বি। এটা কি? এটা হচ্ছে একটা অ্যান্ড অপারেটর। এটা হচ্ছে একটা অ্যান্ড অপারেটর। তো এই অ্যান্ড অপারেটরের কাজ কি? অ্যান্ড অপারেটর আমরা জানি, অ্যান্ড অপারেটর হচ্ছে তখনই আমার 1 রেজাল্ট দিবে যদি আমার দুইটা 1 হয়, অর্থাৎ 0 1 মিলে হবে সে 0, অর্থাৎ 0 1 এই দুইটা মিলে হয় ফলস, অর্থাৎ ট্রু এবং ফলস। 1 মানে ট্রু আর 0 মানে ফলস। ট্রু এবং ফলস এই দুইটা মিলে হয় ফলস, আর ট্রু এবং ট্রু এই দুইটা মিলে হয় ট্রু। অর্থাৎ এটার অ্যান্সার আমাদের তাহলে কি আসার কথা? এটার অ্যান্সার যদি আমরা এখানে প্রিন্ট দিই, সিস্টেম আউট প্রিন্ট লেন, এটার মানটা আমরা দেখতেছি প্লাস সি এর মাধ্যমে। আর এটার যে বাইনারি নাম্বারটা কত হয় সেটা আমরা একটু দেখে নিই আগে। ইন্টিজার ডট টু বাইনারি স্ট্রিং, আমরা সি কে বাইনারি করতেছি। তো এটার রেজাল্টটা কত আসে আমরা একটু দেখে নিই, তারপর এটাকে আমি ব্যাখ্যা করতেছি। এটা রেজাল্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে 4, অ্যান্ড মানে হচ্ছে এবং। তো এবং অপারেটরটা আসলে কিভাবে কাজ করতেছে এখানে? এবং অপারেটরটা আসলে কাজ করতেছে ঠিক এইভাবে। আমরা দেখতে পাই যদি আমার এটা অ্যান্ড অপারেটর হয় তাহলে অ্যান্ড অপারেটরের কাজ কি? অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে 0 এবং 1। এই 0 এবং 1 এর জন্য হবে প্রথমে 0, 0 এবং 1 এর জন্য হচ্ছে 0, আমার লাস্টের ডিজিটটা হচ্ছে 0। এরপরে আবার 0 1 এটার জন্য হচ্ছে 0, এই 0 এই 1 এটার জন্য হচ্ছে 0, 1 1 এই 1 1 এর জন্য হবে 1, এই 1 1 এর জন্য হবে 1, আর 1 এখানে কিছু নাই মানে হচ্ছে 0, 1 0 মানে হচ্ছে আবার 0, অর্থাৎ এটা হচ্ছে টোটালি 100, 100, 100 মানে হচ্ছে 7, 100 মানে যে 7, এটা যে 100 সেটার আমরা প্রুফ এখানে দেখতেছি। এটা বাইনারি নাম্বার হচ্ছে 100, এন্ড এর কাজটা করলো এখানে এন্ড অপারেটরের কাজ। আর এটা হচ্ছে কত? 100, এটা হচ্ছে 4 এর বাইনারি নাম্বার। 100 এটা হচ্ছে 4 এর বাইনারি নাম্বার, সেটা আমরা এখানে প্রমাণ দেখলাম। একইভাবে আমরা এখানে অর অপারেটর নিয়ে কাজ করতে পারি। অর অপারেটর নিয়ে কাজ করার জন্য আমি এখানে এই এতটুকু আমি প্রথমে কপি করে নিলাম। এটাকে আমি অর অপারেটর দিয়ে দিলাম। এখন অর অপারেটরের মধ্যে অর অপারেটর দেওয়ার পরে আমি এখন এটার আউটপুটটা প্রথমে দেখে আসি। তো এটা কি হবে? অর অপারেটরের কাজ কি? অর অপারেটরের কাজ হচ্ছে আমার যে কোনো এক জায়গায় 1 থাকলেই হবে। যেমন 0 1, এটার অ্যান্সার আসার কথা হচ্ছে 1, 0 1 মিলে হয় 1। এটা শুধুমাত্র তখনই 0 হবে আমার যদি দুইটাই 0 হয়, এখানেও 0 এখানে 0 হলে তখন 0 হবে, আদারওয়াইজ 1। সো আমার এর পরেরটাও 1 হবে, 1 1 মিলেও 1 হবে, আর 1 0 মিলেও 1 হবে। অর্থাৎ আমার এটা হচ্ছে 4টা 1 আসার কথা। তো আমরা এখন আউটপুটটা দেখে আসি। তো আমরা দেখতেছি এখানে 4টা 1 আসলো, আমার এটার বাইনারি নাম্বার হচ্ছে 4টা 1। আর এখানে অর অপারেটরের মধ্যে 4টা 1 মানে হচ্ছে 15। অর অপারেটরের কাজ দেখলাম, এবার আমরা দেখব নট অপারেটরের কাজ। তো নট অপারেটরের কাজ হচ্ছে আমরা জানি নট অপারেটর হচ্ছে আমার
এটাকে বলা হচ্ছে নট অপারেটর, নট এ। নট অপারেটর আমরা জানি জাস্ট একটা মাত্র অপারেন্ডের উপর কাজ করে, অর্থাৎ এখানে শুধুমাত্র এ অথবা শুধুমাত্র বি এর উপরে কাজ করতে পারবে নট অপারেটর। এখন এই নট অপারেটরের কাজটা আমরা দেখি। এটা নট অপারেটর মানে আমরা এখানে দেখতেছি 12, এটা হচ্ছে -12 এর আউটপুটটা দিবে। তো -12 এর আউটপুট হিসেবে আমরা এখানে যেটা বলতে পারি, এটা হচ্ছে নট অপারেটর 0 গুলাকে 1 করে ফেলবে আর 1 গুলাকে 0 করে ফেলবে, 0 কে 1 করবে আর 1 গুলাকে 0 করে ফেলবে। তো আমরা এখন আউটপুটটা দেখে আসি। আউটপুটটা দেখে আসি রান করার মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার নট এ, এটাকে সে -13 করে ফেললো। এটা -13 হলো কিভাবে? তো এখানে মূলত আমরা যেটা দেখছিলাম, এই আউটপুটটা হচ্ছে এখানে আমরা দেখতেছি -13। আর এখানে আমরা মূলত এখানে অনেকগুলাই দেখতে পাচ্ছি, অনেকগুলো নাম্বারই দেখা যাচ্ছে। এই নাম্বারগুলো হচ্ছে মূলত 32 বিট পূর্ণ করার জন্য চলে আসে। তো এখন এখানে আমার মূলত আমার অ্যান্সার হচ্ছে এতটুকু, 0011 এই অংশটুকু। আর এই ওয়ানগুলা চলে আসে, এই ওয়ানগুলা চলে আসে হচ্ছে 32 বিট পূর্ণ করার জন্য। এই ওয়ানগুলা মনে করেন আমার এখানে এই 10 এই 1100 এই নাম্বারের আগে যদি আমার মনে করেন অনেকগুলা জিরো ধরা হয়, অর্থাৎ 32 বিট পূর্ণ করার জন্য যতগুলা জিরোর প্রয়োজন সবগুলা জিরো যদি দেওয়া হয়, এগুলাকে যদি আমরা আবার নট করলে আমরা জানি নট করলে আমার জিরোগুলো 1 হয়ে যাবে আর ওয়ানগুলা 0 হয়ে যাবে, অর্থাৎ এই জিরো সবগুলাই 1 হয়ে যাবে। অর্থাৎ আমরা সামনে যতগুলো 1 দেখতেছি এটা 32 বিট পূর্ণ করার জন্য আমরা এই ওয়ানগুলা দেখতেছি, আমার মূলত অ্যান্সার হচ্ছে এতটুকুই। আমার লাস্টে দুইটা 0 ছিল, দুইটা 1 হয়ে গেছে, আর শুরুতে দুইটা 1 ছিল। সো আমরা এখানে আউটপুটের মধ্যে দেখতে পাচ্ছি, আমার এখানে দুইটা 0 হয়ে গেছে, শুরুতে দুইটা 0 হয়ে গেছে। এই ওয়ানগুলো হচ্ছে 32 বিট পূর্ণ করার জন্য আসলো। এখন আমরা যে অপারেটরটা দেখব, এটা হচ্ছে এটা ছিল আমার অর অপারেটর, এটা হচ্ছে আমার নট অপারেটর। এখন আমরা দেখব এক্সর অপারেটর, এ এক্সর বি, এটা হচ্ছে এক্সর অপারেটর। তো আমরা এক্সর অপারেটরের প্রিন্টটুকু দেখে নিব, কিভাবে এক্সর অপারেটর কাজ করতেছে এটা আমরা ব্যাখ্যা করতেছি। এটা হচ্ছে এক্সর, এটা হচ্ছে এক্সর অপারেটর। এক্সর অপারেটর কাজ হচ্ছে আমরা জানি এক্সর অপারেটর শুধুমাত্র 0 1 পাইলেই 1 হয়, 0 এবং 1 মিলে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা মিলে সে পজিটিভ অ্যান্সার দেয়। সো এখন আমরা এটার অ্যান্সারটা দেখে আসি এক্সর অপারেটরের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটার অ্যান্সার হচ্ছে 11। 11 কীভাবে আসলো? 0 1, 0 1 মিলে হচ্ছে 1, এরপরে 0 1 এটা হচ্ছে 1, 1 1 হচ্ছে সে 0, কারণ এখানে আমি বলছি নেগেটিভ এবং পজিটিভ থাকলে, পজিটিভ নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ থাকলে তখনই আমার এটা 1 অ্যান্সার দিবে, 0। আবার এই 1
এখানে হচ্ছে 0, 1 0 মানে হচ্ছে 1। এই অংশটুকু হচ্ছে XOR অপারেটর। এখন আমরা যেটা দেখব লেফট শিফট অপারেটর এবং রাইট শিফট অপারেটর। তো লেফট শিফট অপারেটরটা আমরা দেখে আসি প্রথমে। এই অপারেটরটাকে বলা হচ্ছে লেফট শিফট অপারেটর। আমরা এটার জন্য প্রিন্টও দেখে আসি। প্রথমে আমি এটাকে আউটপুটটা দেখি, তারপর আমি এটাকে ব্যাখ্যা করতেছি এটা আসলে কিভাবে কাজ করলো। লেফট শিফট অপারেটর, লেফট শিফট, লেফট মানে হচ্ছে সবার শেষে। সবার শেষে এখানে আমি ডিজিট দিছি হচ্ছে 2, অর্থাৎ সবার শেষে দুইটা 0, অর্থাৎ এখানে সবার শেষে সে কি করবে, এখানে 10 টু দি যেহেতু 2 দিছি, এটা হচ্ছে 10 স্কয়ার। 10 স্কয়ার মানে আমরা জানি 100। 100 দ্বারা কাকে লেফট শিফট করতেছি, এ কে, অর্থাৎ এর শেষে সে দুইটা 0 অর্থাৎ 100 দ্বারা গুণ করবে। এক কথায় এখানে আমরা জানি 100 দ্বারা গুণ করলে এটার আউটপুট আসার কথা 11 4টা 0, 11 4টা 0। সো আমরা এখানে লেফট শিফট অপারেটরের মধ্যে আমরা দেখব এটার অ্যান্সার আসবে 11 4টা 0। আর যদি আমি রাইট শিফট অপারেটর করি, আমরা এখানে দেখছিলাম 10 স্কয়ার দ্বারা গুণ হয়েছিল, আর এখানে রাইট শিফট করলে আমার যে কাজটুকু হবে 10 স্কয়ার দ্বারা এখানে ভাগ হবে। রাইট শিফট আমরা করে আসি। তাহলে আমি অংশটুকু কপি করলাম। কপি করার পর আমি এটাকে রাইট শিফট করে দিলাম। রাইট শিফট করার পরে 10 স্কয়ার দ্বারা ভাগ করলে তাহলে আমার অ্যান্সার আসার কথা 11। তাহলে আমরা এখানে দেখে আসি এটা রাইট শিফট অ্যান্সার কি আসে। রাইট শিফট অ্যান্সার হচ্ছে আমার 11। এখন আমরা যেটা দেখব জিরো ফিল রাইট শিফট। জিরো ফিল রাইট শিফটটা হচ্ছে ঠিক এই ধরনের। এটাকে আমি কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে এটা হচ্ছে আমার এখানে যদি 3টা অ্যারো থাকে এটাকে বলা হচ্ছে জিরো ফিল রাইট শিফট। জিরো ফিল রাইট শিফট, এটাকে বলা হচ্ছে জিরো ফিল রাইট শিফট। এই জিরো ফিল রাইট শিফট এবং আমার রাইট শিফট এটাকে বলা হচ্ছে রাইট শিফট। জিরো ফিল রাইট শিফট এবং রাইট শিফট দুইটাই সেম অ্যান্সার আউটপুট দিবে যদি আমার এখানে এটা হচ্ছে যদি পজিটিভ নাম্বার হয়। যেহেতু আমার এটা পজিটিভ নাম্বার, সোফার আমার এখানে আউটপুটটা এখানে যেহেতু 11 আসছিল, এখানে আমার 11 আসার কথা। সো আমরা দেখে আসি। আমার এটা যেহেতু পজিটিভ নাম্বার ছিল, সোফার এখানে আমরাও দেখতেছি জিরো ফিল রাইট শিফট এবং রাইট শিফট দুইটার অ্যান্সারই হচ্ছে 11। তো আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখে নিলাম। বিটওয়াইজ অপারেটর কি এবং এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এগুলা নর্মালি আমাদের যদিও প্রোগ্রামিংয়ে আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে খুব বেশি কাজে লাগে না, তারপর আমরা এটা জেনে রাখলাম এটা কিভাবে কাজে লাগে। এখন আমরা যে বিষয়টা জানবো এটা হচ্ছে স্ট্যাটিক ইনপুট। আমরা এর আগে দেখছিলাম ইনপুট কি ইনপুট কিভাবে কাজে লাগে। আজকে আমরা দেখব স্ট্যাটিক ইনপুট। তো স্ট্যাটিক ইনপুট করার জন্য আমি এখানে যে কাজটুকু করলাম, এখানে আমার এই ফোল্ডারের মধ্যে আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম, নাম দিলাম মনে করেন ইনপুট স্ট্যাটিক। ইনপুট স্ট্যাটিক নামক এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম। তো এটা ক্লাস ক্রিয়েট করার পরে আমরা এখানে নর্মালি মনে করেন আমি এখানে মেইন মেথডটা জেনারেট করে নিই। মেইন মেথড জেনারেট করার পরে এখন আমি এখানে যে কাজটুকু করলাম, মনে করেন আমি এখানে একটা লাইন প্রিন্ট দিব, সিস্টেম আউট প্রিন্ট লাইন। এখানে আমি বললাম যে পাইয়ের মানটুকু কত সেটা আমি এখানে জানতে চাচ্ছি, পাই ইকুয়াল টু। তো পাইয়ের মানটুকু প্রিন্ট দিতে গেলে আমার এখানে কি করতে হবে, এখানে আমার এই ফাই মেথডটা আছে হচ্ছে ম্যাথ ক্লাসের মধ্যে। তো আমরা এখানে ম্যাথ ক্লাসের হেল্প নেব।
ম্যাথ ম্যাথ ক্লাসের হেল্প নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাই। এই ফাইটা হচ্ছে একটা স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল। স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল কেন এটা আমরা দেখতেছি, এটা অল ক্যাপসের মাধ্যমে আছে, এটা আমি আগে বলছিলাম। যেহেতু এটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল তাহলে এটা আমি যদি অ্যাক্সেস করি ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। তো ক্লাসের মাধ্যমে আমি এটাকে অ্যাক্সেস করলাম স্ট্যাটিকটাকে। তো ক্লাস ডট এটা হচ্ছে ভেরিয়েবল। আমার ক্লাস ডট ম্যাথও তো হতে পারে যদি আমার স্ট্যাটিক হয়ে থাকে, কোনো কিছু যদি আমার স্ট্যাটিক হয়ে থাকে। যদি আমি এখানে মনে করেন নিউ ডেটটাকে দেখতে চাচ্ছি, মানে আমি সিস্টেমের নিউ ডেটটাকে দেখতে চাচ্ছি, তখন আমি এখানে যে কাজটুকু করতে পারি ডেট ডেট আমরা এখান থেকে নিউ ডেটটাকে যদি দেখতে চাই, নিউ ডেট হচ্ছে আমার সিস্টেমের কারেন্ট ডেটটাকে আমার প্রিন্ট দিবে। নিউ ডেট ডেট হচ্ছে আমার এটা জাভা ইউটিল প্যাকেজের মধ্যে আছে। সুপার আমি এখানে একটা ইনপুট দেখতে পাচ্ছি। আমরা নর্মালি ইনপুট করি হচ্ছে ঠিক এই ধরনের, এটা হচ্ছে আমার নর্মাল ইনপুট স্টেটমেন্ট। এখন আমরা যেটা দেখব স্ট্যাটিক ইনপুট মানে হচ্ছে আমার যদি কোনো স্ট্যাটিক মেথড অথবা কোনো স্ট্যাটিক ভেরিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে যাই তখন সেটা আমার ক্লাস ডটের মাধ্যমে অ্যাক্সেস করা লাগে। তো এইটা আমার এখানে ইনপুট হয় নাই জেনারেলি। আমার ম্যাথ ক্লাসটা কেন ইনপুট হয় না, এটা ইনপুট না হওয়ার কারণ হচ্ছে এটা আমার প্যাকেজ হচ্ছে, আমার এটা জাভা ল্যাং প্যাকেজের মধ্যে আছে। অর্থাৎ জাভা ল্যাং প্যাকেজ আমি বলছিলাম এটা একটা ডিফল্ট প্যাকেজ, এই কারণে এটা আমার এখানে ইনপুট হয় নাই। এখন আমি যদি মনে করেন আমি এখানে এই স্ট্যাটিক ইনপুট করতে গিয়ে আমি এখানে মনে করেন শুধু পাই লিখতে চাচ্ছি, এখানে পাই লিখলে আমার শুধু পাই দিলে এখানে আমার একটা জিনিস এখানে ইরর দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে ইনপুট জাভা ল্যাং ম্যাথ পাই, এটাকে আমার ইনপুট করে নিতে বলছে। তো আমি এটাকে যদি ইনপুট করি এখন আমার এখানে দেখা যাচ্ছে এখানে একটা স্ট্যাটিক ইনপুট হয়ে গেছে। ইনপুট স্ট্যাটিক জাভা ল্যাং ম্যাথ পাই, এই অংশটুকু হচ্ছে স্ট্যাটিক ইনপুট। এখন আমার এটাকে আর ক্লাস ডটের মাধ্যমে অ্যাক্সেস করা লাগবে না। একইভাবে আমি যদি একইভাবে আমার এখানে আরেকটা স্ট্যাটিক ভেরিয়েবলকে আমি যদি একইভাবে স্ট্যাটিক ইনপুট করতে যাই, আমি মনে করেন আমি ই এর মানটুক প্রিন্ট দিব। ই মানে হচ্ছে এক্সপোনেন্ট। তো এটা যদি আমি এখানে প্রিন্ট দিতে চাই, এখানে আমি লিখলাম ই। তো ই লিখার পরে আমি যদি এখানে দেখতে চাই আমার এটা হচ্ছে আবার জাভা ল্যাং প্যাকেজের ম্যাথের মধ্যে আছে। সো আমি এটাকে কপি করলাম, কপি করার পর আমি এই ইনপুট স্টেটমেন্টটুকু আমি এখানে আমি দিলাম কত, এখানে আমি দিলাম ই। যদি আমি এটাকে ই দিয়ে দিই তখন আমার এখানে ম্যাথ ডট টিআর লেখা লাগবে না। নর্মালি যদি আমার এই অংশটুকু না থাকলে, এই অংশটুকু যদি আমি ইউজ করতে না যাই, স্ট্যাটিক ইনপুটের এই অংশটুকু যদি আমি ইউজ না করি তাহলে আমার এখানে লিখতে হবে কি ম্যাথ ডট ই, অর্থাৎ ক্লাস ডট এটাও একটা ফাইনাল ভেরিয়েবল, ই হচ্ছে একটা ফাইনাল ভেরিয়েবল, স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল। এটা হচ্ছে এক্সপোনেন্ট, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল লগ বা ই ভিত্তিক লগারিদম যেটা আছে ওইটার আসলে মানটুকু আমার প্রিন্ট দিবে। তো এটার আউটপুটটা আসলে মুখ্য বিষয় না, আউটপুটটা হচ্ছে আমার এখানে মেইন কথা হচ্ছে স্ট্যাটিক ইনপুট আসলে কি করে। স্ট্যাটিক ইনপুট যদি আমি করে ফেলি কোনো স্ট্যাটিক মেথডের, যদি আমি এখানে স্ট্যাটিক ইনপুটটা করে দিই, স্ট্যাটিক ইনপুটটা করে দিলে আমার এখানে যে কাজটুকু হবে এটাকে আর ক্লাস ডটের মাধ্যমে অ্যাক্সেস করা লাগবে না, এটাকে আমরা নর্মালি অ্যাক্সেস করতে পারবো। তবে যে মেথডগুলো আমার নন স্ট্যাটিক, এগুলাকে আবার স্ট্যাটিক ইনপুট করা যাবে না। যে মেথড অথবা যে ভেরিয়েবলগুলো নন স্ট্যাটিক, যেমন আমার এই যে নিউ ডেট এটা একটা নন স্ট্যাটিক। সো এটাকে আমার স্ট্যাটিক ইনপুট এখানে স্ট্যাটিক ইনপুট লিখতে পারবো না, আমি এখানে স্ট্যাটিক ইনপুট লেখা যাবে না। সো আমাদের এটা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে এখানে শুধুমাত্র স্ট্যাটিক হলেই আমার কোনো মেথড অথবা কোনো ভেরিয়েবল যদি স্ট্যাটিক হয় তখনই আমার এই স্ট্যাটিক ইনপুটটা একমাত্র পসিবল। রিয়েল লাইফে এটারও খুব বেশি আসলে কাজ নাই, আমরা নর্মালি এইভাবেই ইউজ করব। ম্যাথ ডট পাই অথবা ম্যাথ ডট ই আমরা এইভাবেই ইউজ করতে পারি। এই অংশটুকু আমরা দেখে নিলাম। তো এখানে আসলে আউটপুটটা মুখ্য বিষয় নেই। এখানে ফাইয়ের মান কত 3.1416, এক্সপোনেন্টের মান কত 2.718, এটা হচ্ছে এক্সপোনেন্টের মান। এরপরে ডেট মানে সিস্টেমের কারেন্ট ডেট যেটা আছে, কারেন্ট ডেটটুকু এখানে প্রিন্ট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মূলত আজকের লেকচারের মূল বিষয়। আমরা পরবর্তীতে অ্যারে নিয়ে জানবো, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে আমরা মূলত 2 ডাইমেনশনাল অ্যারে নিয়েই আলোচনা করব। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।